দাঁড়িয়ে পড়েছে, ডাকছে, মুখের মধ্যে একটু কি কিরকম ফিলিং হচ্ছে। ঢুকে গেলাম। দেখো দাঁতগুলো কি বড় বড়। শার্কের মধ্যে ঢুকে গেলাম। না, এখনো জীবিত আছি, তাই তো? ইয়েস, আমরা এখন এগিয়ে চলেছি এই যে মৎস্যদর্শিনী, এটা হচ্ছে ফিশ অ্যাকোয়ারিয়াম। এই ভাইজাগ বিচ রোডের ঠিক ওপরেই। আর এটা ওই কালীমাতা টেম্পলের থেকে জাস্ট হেঁটে 3-4 মিনিট ওপরে একটা কফি হাউস আছে। চলো এবার সামনের দিকে এগুলো দেখতে পাবে একটা তিমির, একটা শার্ক। হ্যাঁ, শার্কের বড় করে মুখ করে আছে, দেখেই ওরে বাবা কি ভয় লাগছে। টিকিট কাউন্টার সামনেই দেখা যাচ্ছে। এই মৎস্যদর্শিনী। চলো এবার এগিয়ে যাই। এই তো আমরা টিকিট কাউন্টারের কাছে এগিয়ে চলেছি টিকিট কাটার জন্য। আর এন্ট্রি যখন ঢুকছি তার আগেই একটা ছোট্ট মতন মেলা গোছের বসেছে, যেখানে জুয়েলারি রয়েছে, এখানে কিছু হ্যান্ডকারশিফ রয়েছে। দেখো অনেক সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস রয়েছে। চলো ফিশ অ্যাকোয়ারিয়ামের দিকে আমরা এগিয়ে যাই। এই যে কি নাম, ওয়েলকাম মৎস্যদর্শিনী। আচ্ছা, এখানে টিকিট কাটছে, এন্ট্রান্সটা পিছন দিকে। টিকিট কাউন্টার এখানে, এন্ট্রান্স হচ্ছে পেছনের দিকে। বলো। হ্যাঁ ঠিক আছে। আর টিকিটটা বলো। এই যে টিকিট কাটলাম, টিকিটটা দেখো 50 টাকা করে পার অ্যাডাল্ট। আমাদের দুজনের টোটাল লাগলো 100। আর এখান দিয়ে কিন্তু এন্ট্রি নয়, এন্ট্রিটা কিন্তু পেছনের দিকে, ব্যাক সাইড দিয়ে। তো চলো। এই দেখতে পাচ্ছ সামনে আরকে বিচ, সমুদ্রের ঢেউ। এই আমরা এখন ঢুকতে যাব। এন্ট্রান্স অ্যাকোয়ারিয়ামের উপরে দেখতে পাচ্ছ মৎস্যদর্শিনী, ওপেন অল ডেজ 9 AM to 9 PM, মানে সকাল 9টা থেকে রাত 9টা অবধি খোলা। ওই টুকি অলরেডি দাঁড়িয়ে পড়েছে, ডাকছে, মুখের মধ্যে একটু কি কিরকম ফিলিং হচ্ছে। ঢুকে গেলাম। দেখো দাঁতগুলো কি বড় বড়। শার্কের মধ্যে ঢুকে গেলাম। না, এখনো জীবিত আছি, তাই তো? ইয়েস, আমরা এখনো জীবিত আছি। ঢুকছি। ফার্স্টে অ্যাকোয়ারিয়াম চোখে পড়লো। এগুলো কি মাছ নামও জানি না। এটা শুধু গোল্ডেন ফিশ মনে হচ্ছে। হোয়াট ইজ ফিশ? সুন্দর করে লেখা আছে, বলার কিছু দরকার নেই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নাম্বার করে রাখা আছে। কই কার্প, কই মাছ, কই কার্প। প্যারট ফিশ। বাহ। তার নিচে কি আছে? এর নিচে সিলভার স্পটেড ডলার। ব্ল্যাক এঞ্জেল ফিশ। অ্যামাজন বেসিন। ফ্লাওয়ার হর্ন, উইডো, টেট্রা। এটা কি? টিন ফয়েল বার্ড। খুব ছোট। আর নামিতে এসে ডানদিকে টার্টল গ্রিন টার্টল।
কোথায় লেখা? এখানে লেখা আছে গ্রিন টার্টল। গ্রিন টার্টল। কি মিষ্টি দেখো। বাহ, এই দেখো, এইটাকে দেখো, এইটাকে দেখো, কি মিষ্টি। বাহ, তিনজনে এসছে, ওদের ফটো তোলা হচ্ছে বলে ওরা এসে যেই সর আমাকে ছবি তুলতে দে, বলছে আমি ছবি তুলবো, বলছে আর তুই সর আমি ছবি তুলবো। আরেকটা আসছে, আরেকটা আসছে, ওইখানটা দেখো কত বসে আছে। ও দেখছে, ও তাকাচ্ছে। আমার ছবি তুলছে না, এইদিকে দেখো না মারামারি হচ্ছে ছবি তোলার জন্য। আমার ছবি তোলো, আমার ছবি। চলো এগোই। এইদিকে ওইদিকে গ্রিন টার্টেল ছিল, এদিকে লং নেক টার্টেল, মানে এদের গলাগুলো লম্বা। এই দেখো লম্বা লম্বা গলা। বলে বাবা টার্টেল আসছে। ওই দেখো কেমন করছে, দেখো এদের দেখো, এদের মারামারি করছে এরা। ওই যে লং নেক, ওই দেখো ওইটা শুয়ে আছে। হ্যাঁ দেখাই তোমাদের। চলো এবার দেখো নিয়ন টেট্রা। এই মাছটাকে আমি খুব ভালোভাবে চিনি। চোখগুলো দেখো একবার, বাবু হাইলাইট করো চোখগুলো। এসো, এই দেখো ওলা বাবা লাগে। নিয়ন টেট্রা। অস্কার বলে আমরা একজনের কাছে এসেছি। দেখো কি প্রিটি, মুখটা এরকম, আর সাইডটা দেখো, দেখো সাইডটা এরকম অরেঞ্জ অরেঞ্জ দাগ রয়েছে, কালার খুব কালারফুল। গোল্ডফিশ লেখা আছে কিন্তু আমি তো গোল্ডফিশ এখানে দেখতে পাচ্ছি না, একটু অন্য কিছু দেখতে পাচ্ছি। এদেরকে চিনি না। এখানে একটা ফোয়ারার ব্যবস্থা করা আছে, সেভাবে কেউ নেই। চলো এই জায়গাটা দেখবো। হ্যাঁ, ফোয়ারাটা খুব সুন্দরভাবে সাজানো আছে। কই ফিশ বলে সাইডে লেখা আছে, মানে কই ফিশ রাখা ছিল হয়তো, এখন আর নেই সেটা। টাইগার শার্ক, কত ছোট ছোট দেখছো, পুরো ব্ল্যাক বডি আর রেড ফিনস গুলো, টেলস গুলো রেড কালারের। টাইগার শার্ক। আর এখানেও বলছে টাইগার শার্ক, যাগুলো বড় ওগুলো হচ্ছে বাচ্চা, আর এগুলো বড়। সে তো জানা নেই। দেখতে তো খুব কিউট বাবা রে, হিংস্র বলবো কি করে। এর মুখটা দেখাও কি সুন্দর। তো টাইগার শার্কের কালারটা যা দেখলাম ছোটবেলায়, সেটা কিন্তু বড়বেলায় চেঞ্জ হয়ে গেছে বলো। এবার আসছি ব্রোঞ্জ ফেদার ব্যাক। জলটা কি সুন্দর ক্লিয়ার লাগছে। এইটা খুব ক্লিন, ব্রোঞ্জ ফেদার ব্যাক। একদম ওরা দাঁড়িয়ে আছে, ওরা দেখেছো মাছটার বৈশিষ্ট্যটা, দে আর নট মুভিং, ওরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে একটা জায়গায়, দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি ওদের ফিন্সগুলোকে ইয়ে করে রেখেছে, নাড়াচ্ছে। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো ধরো, এটাকে ধরো 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 ধরো, অন করো। এই দেখো, এটা হচ্ছে হোয়াইট টাইগার শার্ক। জুম করতে হবে না, দেখো না, দেখো 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 পুরোটাই দেখো কি মিষ্টি। এটা হচ্ছে হোয়াইট শার্ক, হোয়াইট শার্ক। এসো না দেখাও, এই হোয়াইট শার্কটা কি মিষ্টি দেখতে। এই দেখো, এইটাকে দেখাও, এটা কি? এই যে ক্যাটফিশ, মাগুর মাছ তো, মাগুর মাছ। ক্যাটফিশ তো মাগুর মাছ। মা গো, কি বড় মুখটা। এরপরে রয়েছে কি অ্যারোওয়ানা। অ্যারোওয়ানা বাবা, দেখো দেখো। হ্যাঁ, না না, একাই রয়েছে একটা জায়গায়। চলো এগোই। ইয়েলো প্যারট ফিশ। ইয়েলো প্যারট ফিশের ছোটটা আমরা ঢোকার সময়, এন্ট্রি নেওয়ার সময় দেখলাম, এটা বড়টা। একে ফোকাস করো, একে। মা কি মিষ্টি। আসি দেখি পরেরটায়। জায়গাটা খুব সুন্দর। গৌরামি, গৌরামি ফিশ। দেখো কিরকম মাথার মধ্যে এরকম, দেখো রেড রেড, পুরো বডিটা সাদা আর মাথার মধ্যে রেড।
বিয়ের সময় সিঁদুর দিলে যেমন হয় ওরকম। এর নামটা তো বুঝতে পারছি না, অ্যালিনো কিছু একটা, টি নয়, অ্যালিনো টি নয়। সাইন্টিফিক নেমটা দেখা যাচ্ছে রনক্লুস অ্যাকোয়াটিলিস। রনক্লুস অ্যাকোয়াটিলিস। লেজের পাটটা যদি লালচে লালচে আভা আছে, কমলা রঙের। লেজের পাটটা একটু কমলা কমলা আভা আছে। তারপর এটা হচ্ছে টেরাপন জারবুয়া। কারুর বাংলা নাম আমরা জানি না, বাংলা নাম হয়ও না মনে হয়। ওই একটা দুটো কই মাগুর ছাড়া বাকিদের বাংলা নাম হয় না। হ্যাঁ, এবার মাছটা দেখাই আমরা। কোথায় মাছটা, কোথায়? এই তো এই তো এই তো, অ্যালিগেটরের মতো দেখতে, মানে মুখটা অ্যালিগেটরের মতো, ওই চাপা। বাবা, পরেরটায় আসি, টাইগার শার্ক। বলে বাবা মুখটা খুব মিষ্টি, আবার পোজ দিচ্ছে মনে হয়। টাইগার শার্ক আগেও দেখলাম, তাই না? হুম। এর পরটা হচ্ছে, প্রোনাউন্সিয়েশনটা বুঝতে পারছি না, হয় পাখু নয় পাসু। খুব মিষ্টি দেখতে, একদম স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়ে রয়েছে, ছটফটও করছে না, স্ট্যান্ড স্টিল ভাবে দাঁড়িয়ে রয়েছে একদম। এর পরেরটায় তিনটে রয়েছে, অ্যারোয়ানা, ব্লু অ্যাকারা, আর ওই অ্যারোয়ানাই রয়েছে, দুটো প্যাটার্ন রয়েছে। কিন্তু আমরা এখানে যাকে দেখতে পাচ্ছি সে তো গোল্ড ফিশ মনে হচ্ছে। এইটা অ্যারোয়ানা। চোখে পড়লো ব্রাউন অ্যারোয়ানা। এখানেও সেই একই জিনিস, হোয়াইট শার্ট টাইগার শার্ক, এদিকেও হোয়াইট শার্ট টাইগার শার্ক। এই বেরিয়ে এসে এখানেও পাশু আছে, ওখানে কন্ট্রোলিং রুম। এখানেও অস্কার আছে, একটু বড়। এর মুখটা দেখো, ও অদ্ভুত কিউট, অসহায় লাগছে। আর এখানেও পাশু, পিরানহা। পিরানহা পিরানহা সাধারণত একটু ছোট হয়, বুঝতে পারছি না। এক্সিট, আমরা আরও কিছুটা এক্সপেক্ট করেছিলাম, বা আরও কয়েকটা ফ্লোর হয়তো আছে ভেবেছিলাম। তো মোটামুটি কেমন ভালো লাগলো? তো কেমন লাগলো মানে, হ্যাঁ অ্যাকোয়ারিয়ামটা ভালো, কিন্তু অ্যাকোয়ারিয়ামটা অনেক পুরনো দিনের বলেই মনে হচ্ছে। আর তার যে আমরা এই মৎস্যদর্শিনীতে যখন ঢুকেছিলাম, এখানে 50 টাকা টিকিট, তো সেই হিসাবে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল। পুরো ঘুরেছি, খুব যে আহামরি কিছু তা নয়, হ্যাঁ সুন্দর, তবে খুবই মানে অ্যাভারেজলি বিউটিফুল। তো আর এখানে একই মাছের অনেক রিপিটেশন হয়েছে, এরম নয় যে আলাদা অনেক কিছু দেখেছি। তো সেক্ষেত্রে টিকিটের দামটা আরেকটু কম হলে ভালো হতো বলে আমার মনে হয়। আর এটা খুবই পুরনো একটা অ্যাকোয়ারিয়াম, তো সেদিক থেকে আর একটু জাঁকজমক নেই, তো সেক্ষেত্রে আমার টিকিটের অ্যামাউন্টটা বেশি বলে মনে হয়েছে। আদারওয়াইজ আরও অনেক ধরনের মাছ হয় যেগুলো ইনক্লুড করা যেতে পারতো, যেগুলো আমরা কলকাতার অ্যাকোয়ারিয়ামে আমার মনে হয় আমি দেখেছি। তো বাস এটাই আমার ফিডব্যাক। এমনিতে ভালোই জায়গা মোটামুটি, আর কে বিচে এলে তোমরা একবার ঘুরে দেখতেই পারো। এবার এই এক্সিট এই দিক দিয়ে, যেদিক দিয়ে আমরা টিকিট কেটেছিলাম। তো মৎস্যদর্শিনী বা ফিশ অ্যাকোয়ারিয়াম আমাদের যাত্রা এখানেই শেষ। তোমরাও পারলে এখানে ঘুরে যাও, আর কেমন লাগলো আমাদেরকে জানিও ভিডিওটা। চলো বাই, আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।